আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর নবীকে নির্দেশ দিয়ে বলেন যে হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, তবে তোমাদের মতো মানুষ ঠিক আছে, তবে আমার স্পেশালিটি আছে। সেটা কি? সেটা হলো আমার কাছে ওহী পাঠানো হয়। তোমাদের কাছে তো আর ওহী পাঠানো হয় না, আমার কাছে ওহী পাঠানো হয়। কি ওহী পাঠানো হয়, কি মেসেজ পাঠানো হয়? সেই মেসেজগুলিরই একটা মেসেজ আল্লাহর নবী বলতেছেন যে তোমাদের রব আমার কাছে মেসেজ পাঠিয়েছেন যে আমি যাতে তোমাদেরকে বলে দেই যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ কেবলই মাত্র একজন, ইবাদতের উপযুক্ত কেবলই মাত্র একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা রাখে, রবের সাথে সাক্ষাতের ব্যাখ্যা হচ্ছে বিল বাসি ওয়াল জাযাই, যে ব্যক্তি দুনিয়ার জীবন শেষে আল্লাহর সামনে দাঁড়ানোর আশা রাখে, সেখানে আল্লাহ থেকে সে প্রতিদান পাওয়ার আশা রাখে, এবং এই দুনিয়ার জীবন শেষে আলমে বারজাখ কবরের জীবন শেষে আবার পুনরুত্থিত হওয়ার যে ব্যক্তি আশা রাখে, সে যেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের মধ্যে কাউকে অংশীদার না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে নির্দেশনা দিলেন যে আল্লাহর ইবাদতে আমরা যাতে কাউকে শরীক না করি। এখানে যে শরীকের কথা বলা হচ্ছে, আমরা সকলে জানি শিরিক দুই প্রকার। একটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে শিরিক করা, যেমন আল্লাহর সাথে অন্য কাউকে সরাসরি অংশীদার করে ফেলা, আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে ফেলা, আল্লাহ যা যা করার ক্ষমতা রাখেন সেসব কিছু অন্য কেউ করতে পারে বলে মনে করা। আরেকটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের শিরিকের কোনো ইচ্ছা নাই, আল্লাহর সর্বময় ক্ষমতার পাওয়ার সবকিছু আমরা মানি, কিন্তু ইবাদত করতে গিয়ে লোক দেখানো ইবাদত করে ফেলি, এটাকে বলে শিরকে আসগর, ছোট শিরিক। আল্লাহ যে আয়াতে বললেন শেষে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আমার ইবাদতের মধ্যে, সে যেন তার রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে, আই লা ইউরাই আহাদান, কাউকে দেখানোর জন্য যাতে ইবাদত সে না করে। এটা খুবই সূক্ষ্ম একটা জিনিস, অত্যন্ত মানুষের অগোচরে, মানুষের অজান্তে, অসতর্কতায় ইবাদতের মধ্যে লোক দেখানোর বিষয়টা ঢুকে যায়, শয়তান ঢুকিয়ে দেয়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ বলি, হাজী সাহেব হজ করে এসেছেন, 12 থেকে 13 বার তিনি হজ করেছেন, আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, ওনাকে সম্পদ দিয়েছেন, আরো বেঁচে থাকলে হয়তো উনি করবেন। তো উনি 12তম হজ করে আসার পরে এলাকার কিছু লোকজন মসজিদের হুজুর ইমাম সাহেবকে ঘরের মধ্যে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তিনি যখন লোকজন ঘরের মধ্যে গেল, তখন তিনি
তার নাতিকে লক্ষ্য করে বলতেছে, এই আমি যে চতুর্থবার যে হজে গিয়েছিলাম, ওই হজ থেকে যে জায়নামাজটা নিয়ে এসেছিলাম সেটা এনে হুজুরকে বিছাইয়া দাও। বাহ্যিকভাবে দেখতে কথাটা কোন দোষের মনে হচ্ছে না, কিন্তু উনি কি বলেছে? উনি বলেছে যে আমি চতুর্থবার যে হজে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় যে জায়নামাজটা নিয়ে এসেছিলাম সেটা এনে হুজুরকে বিছাইয়া দাও। হুজুর সম্মানী মানুষ, হুজুরকে বিছাইয়া দাও। গোপনে শিরিক ঢুকে গেছে, শিরকে আসগর ঢুকে গেছে। কারণ হজ তিনি কতবার করেছেন এই সংখ্যা মানুষকে জানানোর তো কোনো দরকার নাই, উনি তো আল্লাহরই জন্য হজ করেছেন। তো উনি যে এইভাবে বললেন, এখানে ইবাদতের ভিতরে, হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতরে লোক দেখানোর বিষয়টা চলে আসে। সকালবেলায় দুইজন মিলে হাঁটাহাঁটি করতেছে, দুজনই নামাজি মানুষ, নামাজ পড়ে হাঁটাহাঁটি করে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ছোটবেলায় আমরা পড়েছিলাম, সুবহ কা হাওয়া লাখো বিমারি কা দাওয়া। মাদ্রাসার মধ্যে একটা উর্দু কায়দা পড়ানো হয়, একটা উর্দু কায়দা মাদ্রাসায় পড়ানো হয়, উর্দু ভাষায় আর কি, মানে উর্দু ভাষা শেখানোর জন্য একটা উর্দু কায়দা পড়ানো হয়। তো ওই উর্দু কায়দার একবারে শেষের দিকে আছে, ছেলেদেরকে হুজুররা পড়ায় আর কি, আজ কা কাম কাল পরনা ডাল, মানে আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। আজকের কাজটা যদি কালকের জন্য রেখে দাও, এটাই সবচাইতে বড় ভুল, তুমি পিছিয়ে যাবে। এইভাবে রাখতে রাখতে কাজের ভারী বোঝা হয়ে যাবে, তো দেখা গেছে পরবর্তীতে কোনো কাজই আর তুমি সুন্দর করে গুছিয়ে করতে পারলে না। তো সেখানে আরো শেখানো হয় যে সুবহ কা হাওয়া লাখো বিমারি কা দাওয়া, সকালবেলার যে বাতাস, এই বাতাসে আল্লাহর রহমত আছে। সারাদিন যান্ত্রিক ধোঁয়াচ্ছন্ন এই শহর, বাতাসে ধোঁয়া উঠতে উঠতে, গাড়ি ঘোড়া চলতে চলতে যে বাতাস দূষিত হয়ে যায়, রাত 12টা 1টার দিকে মোটামুটি ভাবে সব বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গিয়ে কিছুক্ষণের জন্য হলেও বাতাসটা মোটামুটি একটু রিফ্রেশ হয়, একটু ভালো হয়। আর গ্রাম হলে তো কোনো কথাই নাই, একেবারে ফ্রেশ, কারণ সেখানে যান্ত্রিক কোনো বিষয় নাই, এত মেইল কারখানা ফ্যাক্টরি, বাতাস দূষিত হওয়ার তেমন কোনো কারণ আসবাব সেখানে নাই। তো হাঁটতে হাঁটতে দুজন একজনকে বলতেছে, একজন আরেকজনকে বলতেছে, কি ব্যাপার, আপনি আজকে মনে হয় ভালো করে হাঁটতে পারতেছেন না, ঢুলে ঢুলে চোখে ঘুম ঘুম ভাব মনে হচ্ছে। তো উনি বললো যে রাত্রে 3টা বাজে উঠে তাহাজ্জুদ পড়ছিলাম, তো ঘুমের ব্যাঘাত পড়ছে, এই জন্য আসলে ঘুমের একটা চাপ রয়ে গেছে। উনি কিন্তু সেটা কিন্তু খারাপ কথা বলেন নাই, কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে, অত্যন্ত ধীরে সুস্থে শয়তান ওনার মধ্যে ইনজেকশনটা ফুস করে দিল, আর উনি বলে দিল, আর ওনার এই তাহাজ্জুদের যে সওয়াব আজর, সেটা লোক দেখানো হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইবাদত করবা, ইবাদত যাতে লোক দেখানো না হয়, ইবাদতের মধ্যে যাতে কোনোভাবেই মানুষকে দেখানোর, এই যে মানুষের ভিতরে একটা মনোবাসনা জাগে, যে ইচ্ছা জাগে, আমি এই করেছি, এই করেছি, এগুলো যাতে না ঢুকে। এগুলো ঢুকলে তোমার কিন্তু ইবাদত নষ্ট হয়ে যাবে। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 2275 নম্বর হাদিস। এক একটা হাদিসের কিতাবে আপনার কোন কোন হাদিসের কিতাবে 5000 হাদিস থাকে, 6000 হাদিস থাকে, কোন কোন কিতাবে 30,000, কোন কোন কিতাবে 45,000, কোন কোন কিতাবে 50,000 পর্যন্ত হাদিস থাকে। তো এই কিতাবের
2275 নম্বর হাদিস বর্ণনাকারী হযরতে মুআজ ইবনে জাবাল, উনি আল্লাহর নবীর খুবই একজন মুহাব্বতের সাহাবী। তিনি বলেন, ওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে অত্যন্ত মুহাব্বতের সাথে 10টি উপদেশ আমাকে দিয়েছেন। উপদেশ দেওয়ার সময় আল্লাহর নবী আমাকে বলেছেন, মুআজ, এই উপদেশগুলি স্বর্ণকে যেভাবে মানুষ সংরক্ষণ করে রাখে, জীবনে কোন ব্যক্তির কাছে সবচাইতে যেটা দামি জিনিস, ওই দামি জিনিসটাকে মানুষ সংরক্ষণ করে রাখে, মাঝে মধ্যে চেক করে জিনিসটা আছে কিনা সজাগায়, বারবার সেটাকে পর্যবেক্ষণ করে দেখে যাতে নষ্ট না হয়, হারিয়ে না যায়। তো মুআজ বলেন, আল্লাহর নবী আমাকে অত্যন্ত মুহাব্বতের সাথে 10টি উপদেশ দিলেন। দিয়ে আল্লাহর নবী আমাকে বললেন, মুআজ, এই 10টি উপদেশ যাতে তোমার এই কলিজার ভিতর থেকে হারিয়ে না যায়, মেমোরি থেকে যাতে ভাইরাসে ধ্বংস হয়ে না যায়, খুবই যত্নের সাথে 10টি উপদেশ তুমি সংরক্ষণ করবা, নিজে আমল করবা, পরিবারের লোকজনের মধ্যে আমল করানোর জন্য চেষ্টা করবা। এর মধ্যে 1 নম্বর উপদেশ হলো, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ। ও মুআজ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ওয়াইন কুতিলতা, যদিও শিরিক করার জন্য তোমাকে বাধ্য করা হয়, তোমাকে যদি বলা হয় আল্লাহর সাথে যদি তুমি শিরিক না করো তোমাকে গুলি করে দেব, আল্লাহর সাথে যদি শিরিক করে না করো তোমাকে আমি মেরে ফেলবো, আল্লাহর নবী মুআজকে বলেন, মুআজ, ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, আও হুররিকতা, ও মুআজ, কোন ব্যক্তি যদি তোমাকে বলে আল্লাহর সাথে যদি তুমি শিরিক না করো তোমাকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিব, তোমাকে জ্বালিয়ে ফেলবো। মুআজ, যদি তোমাকে কেউ জ্বালিয়েও ফেলে, তুমি যদি আগুনে অর্ধেক জ্বলে যাও, পুরাটা জ্বলে যাওয়ার অবস্থা হয়ে যাও, তারপর লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। মুআজ, বিশেষভাবে তোমাকে আমি মুহাব্বত করে বললাম, মুআজ, তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। তো শিরিক আল্লাহর সাথে কিভাবে করা হয়? আমাদের দেশ, এই দেশের মানুষের ইবাদতের ভিতরে শিরিক বেশি, শিরিকের জারম বেশি, জীবাণু বেশি। কেন? কারণটা হচ্ছে ইসলাম সম্পর্কে মানুষের যে কনসেপ্ট, মানুষের যে নলেজ, যে ধারণা, যেটা একেবারে বিশুদ্ধ ধারায় নেওয়ার কথা, সেটা মানুষের নেওয়া হয় না। বিভিন্ন কারণে সেটা হয়ে থাকে। 1 নম্বরে হয়ে থাকে জেনারেল শিক্ষা ব্যবস্থা, যেখানে দিন এবং দুনিয়ার উন্নতির জন্য উন্নত মানের শিক্ষা ব্যবস্থা শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষা ব্যবস্থায় যারা পড়ালেখা করে ওনাদেরকে ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া হয় না, বঞ্চিত করে দেওয়া হয়। আবার আরেক শ্রেণী আছে তেমন কোনো পড়ালেখা করে না, মোটামুটি হুজুরদের থেকে শুনে করে আমল। হয় কি, আমার থেকে একরকম শুনল, আবার এই দেশের নাম করা ভাইরাল বক্তা তাহিরি থেকে আরেক রকম শুনলো, আবার আরেকজন হুজুর থেকে আরেক রকম শুনলো। এইভাবে নানান জন থেকে শুনতে শুনতে তার ভিতরে একটা অন্যরকম গোজামিল তৈরি হয়ে যায়। এক সময় সে বিভিন্ন চিন্তা ভাবনা করে, শুদ্ধটা গ্রহণ করতে পারে না, ভুলটা সে গ্রহণ করে, ইবাদত বন্দেগী করে শিরিক করতে থাকে, শিরিকের সাথে জড়িয়ে যায়। তো আমাদের দেশে শিরিকটা বেশি হয় না। আর শিরিকের আমাদের দেশের সবচাইতে আড্ডাখানা হচ্ছে মাজার। এটা কোনো সন্দেহ নাই।
এই দেশে অনেক আল্লাহর ওলিরা ছিলেন, এখনো সত্যিকারের কিছু আল্লাহর ওলিরা আছে, কিন্তু আল্লাহর ওলি তো মরে যাওয়ার সময় কথা বলেন নাই। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি মরে যাওয়ার সময় কথা বলেন নাই যে আমি মরে গেলে এখানে মাজার হবে, এখানে কুমির থাকবে, বিশাল বিশাল কুমির পালবা, আর মানুষ এসে এসে মান্নত করে করে ওই কুমির গুলাকে খাওয়াবে। খানজাহান আলী মাজার, সেখানেও নাকি বিশাল বিশাল কুমির, সেখানে মানুষ যায়, কুমিরকে কলিজা খাওয়ায়, বিভিন্ন রকম খাদ্য খাওয়ায়, আর মান্নত করে, মনে করে কুমিরকে খাওয়াইলে আমার অমুক আশাটা পুরা হবে। চট্টগ্রামের মধ্যে আছে বাইজিদ বুস্তামি। কেউ যদি, আমি তো চট্টগ্রামে পড়ালেখা করেছি, সেখানে ছাত্র জীবনে ঘুরতে গিয়েছি, তো পাহাড়ের উপরে উঠতে 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 একেবারে উপরে গেলে দেখবেন একটা গাছ, ওই গাছটার মধ্যে সুতা বাঁধতে 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 গাছের মনে হয় যেন গাছ চিৎকার করে বলতেছে, ভাইরে আমার আর সুতা বাঁধিস না, আমি আর বাঁচি না, আমার আর সুতা বাঁধিস না, আমি আর বাঁচি না। এই মোটা করে ফেলছে গাছকে সুতা বাঁধতে বাঁধতে, মানত করে করে সুতা বাঁধা। বাংলাদেশের এক ইউটিউবার গত কিছুদিন আগে দেখাইলো, ইউরোপের কোন একটা রাষ্ট্র, সেখানে সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজ আছে, সেখানে বিভিন্ন কাফনরা গিয়ে তালা কিনে কিনে তালা মারে। কেন তালা মারে? যেই তালা কিনে তালা মেরে দেয়, আর এই তালা মারার মধ্য দিয়ে তারা এটা ধারণা করে এই তালা যতদিন থাকবে ততদিন আমাদের সম্পর্কটা মজবুত থাকবে, এটার ভিতরে কোনো চিড় ধরবে না, কোনো ভাঙন ধরবে না। বেশিরভাগ মাজার গুলাতে গরু জবাই করা হয়, উরুস আসলে সেখানে গরু জবা হয়। তাদের বড় একজন ওলি আছে, উনি তো আসলে আল্লাহর ওলি ছিলেন, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। তো ওনার নামে গরু জবাই করা হয়, বলেন নাউযুবিল্লাহ। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গরু জবাই করে, এটা কি শিরক হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নামে গরু জবাই করা যাবে না। মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস, 5018 নম্বর হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন যে লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদান, যেই সন্তান তার বাবা মাকে অভিশাপ করে, বাবা মাকে অভিশাপ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে অভিশাপ দেয়। এখন প্রশ্ন হলো, কিভাবে বাবা মাকে অভিশাপ দেয় সন্তান? এটা কয়েকভাবে হতে পারে, অন্য হাদিসে ব্যাখ্যা আসছে। আপনি আরেকজন ব্যক্তিকে তার মায়ের নাম ধরে অশ্লীল ভাষায় একটা কথা বললেন, এবার ওই ব্যক্তি আপনার মাকে অশ্লীল ভাবে একটা গালি দিল, তো আপনি আপনার মাকে অভিশাপ করলেন। অভিশাপ, আপনার মাকে অভিশাপ করার কারণ বললেন, এটাই হলো বাবা মাকে অভিশাপ করা। আরেকটা হলো সন্তান বাবাকে বলে, যখন সন্তান দুশ্চরিত্র হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন সন্তান বাবার সাথে ঘরের মধ্যে যখন ঝগড়া লাগে, ঝগড়ার এক পর্যায়ে বাবাকে বলে, তোমার মতো বাবা আমার দরকার নাই, নাউযুবিল্লাহ, বলে কিনা? মাকে বলে, তোমার মতো মা আমার না হলেই হতো, অন্য কোন মহিলা আমার মা হলেই ভালো হতো, নাউযুবিল্লাহ। তো এই ধরনের সন্তান যারা আছে, নিজের বাবা মাকে যারা অভিশাপ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দেয়। 2 নম্বরে ওয়ালাআনাল্লাহ মান যাহাবা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি গায়রুল্লাহর নামে, মানুষের নামে, পীরের নামে, ওলির নামে, বিভিন্ন নামে জবাই করে,
আল্লাহর নামে জবাই করে না, আল্লাহর নামে পশুকে উৎসর্গ করে না, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালানাল্লাহ মান লাআনা মান গায়্যারা মানারাল আরদি, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয় যেই ব্যক্তি অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে নাই। ঢাকা শহরে আছে কিনা জানি না, আমি তো গ্রামের সন্তান। গ্রামে জিনিসটা বেশি, নিজে একটু ঠেলে আইল দিয়ে অন্যের জায়গা একটু দখল করে রাখে, বেড়া দিয়ে অন্যের জায়গা দখল করে রাখে, সাইড ওয়াল দিয়ে অন্যের জায়গা দখল করে রাখে। ওনার ক্ষমতা আছে, প্রভাব আছে, এই জন্য দখল করে রাখে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, যতদিন পর্যন্ত সে অন্যের জায়গা দখল করে রাখবে, সীমানা ঠেলে অতিক্রম করে, অতদিন পর্যন্তই তার উপরে আল্লাহর অভিশাপ। এমনকি ওই ব্যক্তি বাইতুল্লাহর মেহমান হয়ে হজে গেছে, হজ করতেছে, ওই অবস্থায়ও আল্লাহর অভিশাপ। মিনায় গেছে, ওই অবস্থায় আল্লাহর অভিশাপ। আরাফায় গেছে, ওই অবস্থায় আল্লাহর অভিশাপ। যতদিন পর্যন্ত অন্যের জায়গা জোর করে দখল করে রাখবে, ততদিন পর্যন্ত তার উপরে আল্লাহর অভিশাপ। যতক্ষণ পর্যন্ত এই জায়গা ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে আল্লাহর অভিশাপ চলবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসান, ওই ব্যক্তিকেও আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি কোন বেদাতীকে আশ্রয় দেয়। বেদাতীকে আপনারা জানেন, যেই ব্যক্তি দ্বীনের মধ্যে নাই এমন কর্মকাণ্ড করে বেড়ায়, এমন কর্মকাণ্ড করে বেড়ায়, বলে বেড়ায়, মানুষের মধ্যে প্রচার করে, ইসলাম বহির্ভূত কর্মকাণ্ডে মানুষকে জড়ানোর জন্য বক্তব্য দিয়ে বেড়ায়, ওই ব্যক্তি হলো বেদাতী। এমন কর্মকাণ্ডের কথা মানুষকে বলে যেটার বিশুদ্ধ কোনো রেফারেন্স নাই। রাসূল থেকে রাসূল করেছেন স্বীকৃত না, সাহাবায়ে কেরাম করেছেন স্বীকৃত না, আইম্মায়ে মুজতাহিদিন তাবে তাবিঈন করেছেন স্বীকৃত না, কোন ধরনের কোনো রেফারেন্স নাই। বরং স্বর্ণালী যুগ চলে যাওয়ার বহু বহু বছর পরে সেটার আবিষ্কার হয়েছে। এমন কর্মকাণ্ডগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য যারা উঠে পড়ে লাগে, যারা বক্তব্য দেয়, আবার কেউ যদি এটা করতে না চায়, এটার বিরুদ্ধে যদি বক্তব্য দেয়, তো তাকে বলে নবীর দুশমন। নাউজুবিল্লাহ বল, তাকে বলে নবীর দুশমন। আল্লাহর নবী বলেন, এই ধরনের মানুষকে যারা আশ্রয় দিবে তাদেরকেও আল্লাহর অভিশাপ। এখন আমি বলতেছি না অমুক মসজিদের ইমাম বেদাতি, অমুক মসজিদের ইমাম বেদাতি, অমুক মসজিদের ইমাম বেদাতি, আমি এই কথা বলতেছি না। কোন মসজিদের কথাই আমি বলতেছি না। মনে করেন আবু বকর মসজিদের ইমাম বেদাত করে, রেফারেন্স বিহীন কথাবার্তা বলে, এমন কর্মকাণ্ডে আপনাদেরকে জড়ানোর জন্য চেষ্টা করে, করার জন্য বলে, যেটার কোরআনের রেফারেন্স নাই, হাদিসের রেফারেন্স নাই, রাসূল করেছেন তার কোনো রেফারেন্স নাই, এমন কর্মকাণ্ড করার জন্য আপনাদেরকে চেষ্টা করে, জড়ানোর জন্য বলে, আপনাদেরকে বুঝায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের উপরে আল্লাহর অভিশাপ এই বেদাতী ইমামদের কেন জায়গা দিবেন? এই জন্য। নাউজুবিল্লাহ বলেন, আপনাদের উপর আল্লাহর অভিশাপ এই বেদাতী ইমামদের কেন জায়গা দিলেন? তো আল্লাহর সাথে শিরিক করা যাবে না, গায়রুল্লাহর জন্য কোনো কাজ করা যাবে না। হযরত মুআজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার উপদেশ দিলেন, মুআজ শিরিক করবে না, সরাসরি আল্লাহর সাথে শিরিক করবে না, ইবাদতের মধ্যেও শিরিক করবে না। লোক দেখানো বিষয়টা যাতে ইবাদতের মধ্যে কখনোই না আসে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বরে আল্লাহর নবী হযরত মুআজকে বললেন, এটা অনেক গুরুত্বপূর্ণ উপদেশ। এই দেশের এই সমাজটাকে সংস্কার করার জন্য এটা একটা মূলনীতি হতে পারে। আল্লাহর নবী মুআজকে বললেন, মুআজ
তোমার বাবা মা লা তাউক্কান্না ওয়ালিদাইক, বাবা মার কখনো অবাধ্যতা করো না। এ কথা বলার পরে আল্লাহর নবী এটাকে একটু ব্যাখ্যা করতেছে, বলতেছে ওয়া আনতা খুরুজা ওয়ালিদাকা মিন মালিকা ওয়া আহলিকা, তোমার বাবা মা যদি তোমারে ত্যায্য করে দেয় তারপরে বাবা মার অবাধ্যতা করা যাবে না। তোমার বাবা মা যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয় তারপরে তোমার মায়ের বাবার অবাধ্যতা করা যাবে না। তোমার বাবা মা তোমাকে যদি সন্তান হিসেবে কোনো কারণে পরিচয় না দেয়, লা তাউক্কান্না ওয়ালিদাইক, তোমার বাবা মার অবাধ্যতা করা যাবে না। এই সমাজের মধ্যে বাবা মায়ের অবাধ্যতা করার একটা হিড়িক চলতেছে। মনে হয় যেন বাবা মার অবাধ্যতা করা একটা সওয়াবের কাজ। মনে হয় বাবা মার অবাধ্যতা করা, বাবার সাথে অমিল করা, ঝগড়া বিবাদ করা, বাবাকে শ্রদ্ধা না করা, সম্মান না করা, বাবার অধিকার বাবাকে দেয় না তো দেয় না, বরং উল্টা বাবার সাথে সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি, বিশাল একটা মহড়া চলতেছে বাবা মার অবাধ্যতা করার। আর বাবা মায়ের অবাধ্যতার জায়গা থেকেই আমাদের দেশে তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম। কখনো আপনারা বৃদ্ধাশ্রমে গিয়েছেন? অনেক জায়গায় তো যান। তা আমি আপনাদেরকে অনুরোধ করব বৃদ্ধাশ্রম গুলো একটু দেখার জন্য যাবেন, দেখার জন্য। যাওয়ার পরে বিভিন্ন বৃদ্ধাশ্রমে যেই মহিলাগুলো আছে, আমি গিয়েছি, মহিলাগুলোর সাথে যখন আপনি কথা বলবেন, পুরুষ বয়স্ক মানুষ যেগুলি আছে তাদের সাথে যখন আপনি কথা বলবেন, আপনার নিজেকে আর ঠিক রাখতে পারবেন না। যখনই আপনি তাদের সাথে সন্তানের ব্যাপারে কথা বলবেন তো ঝরঝর 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 করে পানি ফেলতেছে আর কথা বলতেছে। এই অবস্থায় যদি কোনো মানুষের যদি অন্তর থাকে, এই অবস্থায় কোনো মানুষ কি ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে না। তো উনি অশ্রুর বন্যা বইয়ে দিবে, উনি কাঁদবে, আপনাকেও অশ্রুতে প্লাবিত করবে। নারীরা নারীর অধিকারের জন্য সোচ্চার। এই দেশের নারীরা রাস্তায় নেমে গিয়েছে, নারীদের অধিকার দিতে হবে। আজ পর্যন্ত শুনলাম না যে আমরা সরকারকে বলতে চাই কোন নারী যাতে বৃদ্ধাশ্রমে না থাকে, এই কথা বলতে শোনা যায় না। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাই পাগল, কাউকে বলতে শুনি না যে কোন পুরুষ যাতে বৃদ্ধাশ্রমে না থাকে। সারা জীবন যেই বাবা মা সন্তানের জন্য জীবনটাকে শেষ করে দিল, শেষের একেবারে অসহায় অবস্থায় চলে গেল, সেই অবস্থায় উনি বৃদ্ধাশ্রমে। এই মানবতাহীনতার কি কোনো সংজ্ঞা হতে পারে? আমি কিভাবে বুঝাবো? এটার কথা কেউ বলে না, বরং বৃদ্ধাশ্রম গুলাকে প্রতিষ্ঠিত রাখার জন্য সেখানে ডোনেশন দেয়। কেন ডোনেশন কেন দেওয়া হবে? এটা যে যেই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, খোঁজ নেওয়া হয় এটা কোন সন্তান, তাকে ধরে এনে তাকে জেলে ঢুকিয়ে দাও। তাকে ধরে তাকে বুঝাও, মসজিদের হুজুর দিয়ে বুঝাও, ধর্মীয় কোন দাওয়াতকারী ইমাম দিয়া, কোন পীর দিয়া বুঝাও যে বাবা তুমি ভালো হয়ে যাও। যদি ভালো না হয় জেলের মধ্যে ফালাইয়া রাখো। এটা কেউ বলে না। হযরত মুআজকে আল্লাহর নবী বলেন, মুআজ, জীবনে অনেক কিছু, অনেক অপরাধ হয়ে যেতে পারে, তবে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, বাবা মার কখনো অবাধ্যতা করবে না। যদিও তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হয়, যদিও তোমাকে সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হয়, বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাবা ঘর থেকে বের করে দিল, বাবা ছিল একজন মূর্তি পূজারী, একজন মূর্তি পূজারী বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে বের করে দিল। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আপনার প্রতি সালাম। বাবার জন্য দোয়া করে করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। যারা বাবা মার অবাধ্যতা করে, এখনো যারা করতেছেন, আপনি যত বড় অফিসার হন, যত বড় এই দেশের প্রশাসনের দায়িত্বশীল হন, যত বড় যা কিছুই আপনি হন না কেন, আপনি এটা লিখে রাখেন,
আমি আপনাকে লিখে দিলাম, আপনি যদি এই অবাধ্যতা থেকে ফিরে না আসেন, তওবা না করেন, মা বাবা থেকে মাফ না নেন, আপনি বেঈমান হয়ে মারা যাবেন, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নেই, আপনি বেঈমান হয়ে মারা যাবেন, রাসূলুল্লাহ বলছেন। এবং আরেক হাদিসের রেফারেন্স আছে, লম্বা এখন টানতেছি না, যে আল্লাহর নবীর এক সাহাবী মৃত্যুর সময় সাহাবায়ে কেরাম কালিমার তালকিন করতেছে, মুখ দিয়ে কালিমা আসতেছে না। রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছাইলেন, রাসূলুল্লাহ আসেন, ব্যাপার কি? তখন বলে যে তার মারে ডাকো। মাকে ডাকার পরে রাসূলুল্লাহ ওই মাকে লক্ষ্য করে বললেন, তোমার সন্তানকে এখন জ্বালাইয়া দেবো, না হয় তুমি মাফ করে দাও। মানে ইমোশনালি রাসূলুল্লাহ একটু ব্ল্যাকমেইল করলেন মাকে, যে তোমার কারণে, তোমার বদয়া আছে এই সন্তানের উপর, এই কারণে সন্তানের মুখে দিয়ে কালিমা আসতেছে না। তুমি এই সন্তানকে হয় মাফ করো, না হয় আমি তো তোমার সন্তানকে শাস্তি দেই, তুমি চেয়ে চেয়ে দেখো, তোমার অপরাধের প্রতিশোধ দেই। তখন মহিলা বলেন যে চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দিয়েছি। মাফ করে দিয়েছি যখন বলল, তখন সাথে সাথে তার মুখ দিয়ে কালিমা বের হয়ে গেল। এই জন্য যারা বাবা মায়ের অবাধ্যতা করে, যে সমস্ত সন্তান যারা করতেছে বাবা মায়ের অবাধ্যতা, এই অবাধ্যতা থেকে যদি ফিরে না আসে, মনে রাখবেন বেঈমান হয়ে মারা যাবেন। মারা যাওয়ার পরে আপনার চেহারার দিকে কেউ ভয়ে তাকাইতে পারবে না। এমন অনেক মানুষ মারা যায় যাদের চেহারার দিকে তাকানো যায় না ভয়ে, চোখগুলি এরকম উল্টে যায়, বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় তার সামনে উপস্থিত থাকা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের মা বাবার অবাধ্যতা থেকে হেফাজত করুন। 10টা উপদেশ থেকে 2টা বললাম, সময় প্রায় শেষ। বাকি রইল, বাকির খাতায় বাকি রইল ইনশাআল্লাহ